স্ক্রিনটা স্টার্ট করে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওকে। শেপ শেপ দিয়ে কি কি প্র্যাকটিস করা হয়েছে একটু দেখান তো আমাদেরকে। এইবার তো কারো কোনো প্র্যাকটিস দেখলাম না এই ক্লাসের পরে। এই যে আমি শেপ একটু স্কেল। লেখালেখি করছিলাম। আচ্ছা, এই যে আমি যে গতবার হুম, শিখলাম যে এই যে হুম, হুম। একটা এইটা করে তারপরে যে কপি পেস্ট করে এখানে একদম সিরিয়ালে করা হ্যাঁ, যায়, ওটা হ্যাঁ, কি হ্যাঁ। কি চাপ দিয়ে জানো? মপটুল ধরো, মপটুল ধরা হোক, তারপরে আমি দেখাই দিতেছি। আচ্ছা, ওকে, এবার হ্যাঁ, এটা না, বাইরে ক্লিক কর। ওকে, ইয়েটা বন্ধ করে দে, অটো, ওই যে শো ট্রান্সফর্মটা বন্ধ করে দে উপর থেকে ডান পাশে, এটা বন্ধ করে দে। আচ্ছা, এবার হচ্ছে কি ওই অল্টার চাপ দিয়ে ধর, ধইরা ওই শেপটার উপরে যা। এবার শিপ চাপ দিয়ে ধর, শিপ চাপ দিয়ে টান দে, ক্লিক করে টান দে, ক্লিক কর, ক্লিক করে টান। কি আসলো? অল্টার চাপ দিয়ে ধর। আর শেপ। হ্যাঁ, শিফট, এবার ক্লিক করে টান দে। শিফট ধরা হয় নাই তো সম্ভবত। হ্যাঁ, এবার হয়েছে। ওকে, ঠিক আছে। আবার অল্টার আবার হ্যাঁ, শিফট। অল্টার শিফট ক্লিক। ওকে, আবার অল্টার শিফট ক্লিক। ও, আর আমি হচ্ছে শিফট অল্টার এরকম করতেছিলাম। আচ্ছা, আগে অল্টার ধরতে হবে। ঠিক আছে, এখন ঠিক আছে। না, এই যে একটু ব্যাকা হয়ে গেছে। বেকা বেকা হোক, ওইটা আরেকটা ক্লাস, ওইটা হচ্ছে অ্যাডভান্স ক্লাসে আমরা শিখবো, এটা এই ক্লাসে না। ওই যে এই যে বেকাতারা, এটা হচ্ছে যখন আমরা ফাইনালি একজন ডিজাইনার হব পারফেক্টলি, তখন হচ্ছে ওই ক্লাসটা আমরা মানে করাই দিব আমি। ওটা হচ্ছে কালার একটা ক্লাস হবে আলাদা, এরপর হচ্ছে কালার সাইকোলজির বিষয়ে একটা ক্লাস হবে, তারপর হচ্ছে টেক্সট, মানে টেক্সট সাইকোলজির উপর একটা ক্লাস হবে, আর হচ্ছে এই ফ্রেমিংয়ের উপর একটা হবে, অ্যালাইনমেন্টের উপর একটা হবে, মানে টোটাল হচ্ছে ডিজাইন রুলসের উপর একটা হবে। টোটালি তিনটা ক্লাস হবে। হ্যাঁ, তা আচ্ছা, মোটামুটি ভালো প্র্যাকটিস হয়েছে। বাকি দেখি আর কে আচ্ছা, করছে, প্র্যাকটিস আরেকটা করছে। আরেকটা জিনিস যে আমি হ্যাঁ, এই যে হ্যাঁ। মেইন এইটারে কালার করতে পারতেছি না যে। আচ্ছা, মেইন এটা কালার করার সিস্টেমটা হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যদি এইটা করি, তাহলে আমরা এটা ডান পাশে যে ডাবল ক্লিক করি, এই লেয়ার না, এই লেয়ারের ডান পাশে ডাবল ক্লিক করব। আচ্ছা, এবার এখানে ওই যে কালার ওভারলে আছে, এখানে আরও অনেকগুলো অপশন আছে। কালার ওভারলে যাব আমরা। কালার ওভারলেতে যাই। হ্যাঁ, হুম, নিয়েছি তো। ওকে, এবার যেই কালারটা ভাল লাগে। হ্যাঁ, যেমন এখানে, এখানে এটা ফুটবে না, এটা এখানে ফুটবে লাইট একটা কালার যে কোনো। লাইট, যেমন হলুদ কালারটা নেই, হলুদ কালারটা। আর ওই হলুদ কালার এখানে নিলাম না, এবার ওই কর্নার নিয়ে যাই ওই পাশে। এখন কি সুন্দর পড়ছে না? এই, এটার উপরে কালারের ক্লাস নেওয়া হবে যে মানে কালার কোনটার উপরে কোনটা ফুটে, কালার হাইরকি, ডিজাইন হাইরকি যে জিনিসটা, ওইটা মূলত এভাবেই মানে আমরা শিখবো। হ্যাঁ, কোন কালারে কোনটা ফুটে, যেমন ওই যে ব্যাকগ্রাউন্ড যে শেপটা দিছস, এখানে যে এটা মানায় নাই কালারটা, এই যে মুনমুন সারিয়া মুনমুনের নিচে যে ব্যাকগ্রাউন্ডটা, ওইটা যদি এটা লাইট কালার হয়, হুম। এটা হ্যাঁ, এটা ধর, এবার এটা কালারে যা, কালার কালার দিতে যা। এখানে না, ওই যে ইয়াতে, হ্যাঁ, শেপ টুল ধর, শেপ টুল। এবার কালারে যা, ওই উপরে কালার বক্সে যা, এখান থেকে এটা না, সাদা কালারটা দে। এখন কেমন ফুটছে? এরপরে ইয়েটা দে, কালার বক্সে যা, কালার বক্সে, কালার বক্সে যা, এই লাইট একটা কালার, অথবা এটা 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 লাল কর, হ্যাঁ, এটা লাল কর টোটালি। ওকে, আচ্ছা, এবার ধর, টেক্সটটা ধর, টেক্সটের কালারটা সাদা করে দে, বা টেক্সটের কালারটা নিচের হলুদ কালারটার লগে মিলাই দে। এটার উপর ডাবল ক্লিক কর, ডাবল ক্লিক, না এটা না, টেক্সটের উপরে, টেক্সটের উপর ডাবল ক্লিক। এবার ওই যে কালার বক্সে ক্লিক করার পরে, এবার এই যে এখান থেকে নে না, এখানে না, ওই যে বাইরে যা, বাইরে যে একটা আইকন আসছে না, এটা হলুদ কালারটা নে, হলুদ। এখন দেখ, মানে এটা জোস একটা ভাব আসছে, এটা মিলে গেছে আর কি, যে কি বলে এটাকে, ব্র্যান্ডিং যে বিষয়টা, হ্যাঁ, মিলে গেছে।
কি হয়েছে? কিছু না। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা এবার স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিই। আর কে আছে তারটা দেখি। ইয়াকে ইয়া আফসানা আছে, আফসানা আফসানা আফসানার আপনারটা দেখান। কি কি প্র্যাকটিস করছেন স্ক্রিন শেয়ার দিয়ে দেখান আমাদেরকে। হ্যালো, আফসানা কি আছেন? হ্যালো। ও তো আছে, কথা বলতেছে। আচ্ছা, ইয়া তানজিনা আক্তার, ইয়া ভাই, শরীফ ভাই, আপনি দেখান, আপনি আপনারটা দেখান তো। তো এই সপ্তাহে কোনো কাজ করতে পারি না। মানে আপনার বেস রাত্রাসি নিবন্ধনের পড়া সবকিছু মিলে এই সপ্তাহে কোনো কাজ করতে পারিনি। আচ্ছা আমি আচ্ছা, দেখা যাচ্ছে তারপরে কিছু করছিলাম, দেখতেছি। এটা তো হলো না, মানে পরীক্ষা আছে তো, জানুয়ারিতে একটা পরীক্ষা আছে, এই কারণে পড়তে হয় মোটামুটি। পরীক্ষা আছে, ঠিক আছে, থাকবে। আমার তো আজকে এখন আমার 5-6টা কাজ পেন্ডিং। তাও এই আচ্ছা কাজগুলো ঠিক আছে, করলে আমি 2,000 টাকা পাবো, তা আমি কে লেগে আপনাদের ক্লাস করাই? রুলস, আমি একটা দিতেছি। রুলস আছে না? আফসান আক্তারকে আসছে দাঁড়া। আবার। প্রশাসনিক চাপ, স্কুলের চাপ মিলে বিভিন্ন চাপ আসে, এই কারণে সমস্যা। এটা অবশ্যই আছে, চাপ তো থাকবেই। আরেকজন চলে গেছে মনে হয়, বোরহানুদ্দিন চলে গেছে। ভাই এই সপ্তাহে আমি এমনি এই কাজটা একটু করছিলাম, ওই লেখার কাজটা আর কি, এই যে এটা করছিলাম একটু। আমি ওই যে শেপে বিভিন্ন আকৃতি করা, এগুলো এখনো করি নাই বুঝছেন। আচ্ছা আচ্ছা, শেপ নিয়ে কোনো কাজই করেন নাই না? শেপ নিয়ে বলতে ধরেন আমি একটা শেপ নাম দিতেছি, দেখাইতেছি একটু, দেখাই হুম। একটু ওয়েট করে আসলে দিলাম। কাজের প্র্যাকটিসটা না হলে না, ইয়ে আপনার প্রজেক্টে গেলে আপনাদের একটু সমস্যা হবে, যেমন এই যে এখনই আপনি সমস্যায় পড়ে গেছেন। ঠিক আছে, দাঁড়ান দিতেছি। এরকম আর কি। দিলাম এটা। এই এখানে যে কার্ভটা আছে না, এই কার্ভ গুলো একটু কম হয় আর কি, ওই যে এগুলো একটু কম। তাই এখানে দিলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। কারেন্ট, কারেন্ট তো আছে, তো সমস্যা কই? এগুলা মোটামুটি প্র্যাকটিস থাকলে ভাই পারা যাবে বুঝছেন নি? হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি, যাই হোক। প্র্যাকটিস করবো, সমস্যা না, আজকে কালকে স্কুলে। হ্যাঁ, আফসানা আফসানা আক্তার, ইয়া আপনার এখানে ভাই কারেন্ট চলে গেছে। কারেন্ট হ্যাঁ কেমনে গেল? কারেন্ট তো আমাদের লাইনে আছে, তাহলে আপনাদের এখানে কারেন্ট নাই, বুঝলাম না। হ্যাঁ, যাক। আমরা নাই তো। আমরা তো দেখতেছি কারেন্ট আছে, তার মানে ওই পাশে সমস্যা হয়েছে সম্ভবত। ভাই আমি স্টপ শেয়ারিং দিয়ে দিছি, রমন ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, ইয়া কারেন্টের লাইনে কে? বুরহান ভাইরে বলতেছি কারেন্টের লাইনে কল দিতে। আচ্ছা, তো আমরা ইয়াতে চলে যাই, হ্যাঁ, আর সময় অপচয় না করি। সমস্যা নাই, আমরা যেহেতু ক্লাস করতেছি, একটা প্রজেক্ট মিস হলে আরেকটাতে এটা পোষায় পোষায় নেওয়া যাবে, সমস্যা হবে না। তা আজ শীতকালে কারেন্ট যাবে, এটা তো আসলে প্রশ্নই আসে না। এটা আমি দেখতেছি কারেন্ট আছে।
এখান থেকে মানে আমাদের লাইনে, কিন্তু ওই সাইডে সম্ভবত চলে গেছে কোনো কারণে। আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? দেখেন দেখেন আপনারা স্ক্রিন দেখেন? জি ভাইয়া দেখা যায়। আচ্ছা, ওকে। তো আমরা যেই সাইট থেকে অলওয়েজ সবসময় কপি করব, এবং আমাদের প্রজেক্ট কপির কাজটা কমপ্লিট হওয়ার পরে আমরা ওই সাইট থেকে আমরা এই মান্থলি টার্গেট নিয়ে কাজ করব। প্রতি মাসে যেমন প্রথম মাস আমরা শুধু বিজনেস কার্ড নিয়ে কাজ করব, দ্বিতীয় মাস শুধু ফ্লায়ার নিয়ে কাজ করব, ঠিক আছে? এইভাবে কাজ করার পরে যেমন আপনাদেরকে আমি দেখাই গ্রাফিক, যদিও কাজ করার আগে স্বপ্ন দেখানো ঠিক না, আগে কাজ শিখে তারপর স্বপ্ন দেখা উচিত। আর অনেক ক্ষেত্রে আগে স্বপ্ন দেখাটাও ভালো। তো দেখাই দেই বিজনেস কার্ড, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইনভার্টো মার্কেট, গ্রাফিক রিভার যেটাকে বলে। ইনভার্টো গ্রাফিক রিভার একই কথা, একই মার্কেট। তো এখানে এটা হচ্ছে স্টক মার্কেট, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের ফাইলগুলো আমরা আপলোড করে রাখবো, আর এখান থেকে অনেক মানুষ এসে কিনবে। যেমন এই যে এই বিজনেস কার্ডটা 431 বার সেল হয়েছে। এটা যদি আমরা ওপেন করি, সে কখন এটা করছে, আপলোড করছে, লাস্ট আপডেট পাবলিশ করছে 4 জুলাই 2016, লাস্ট আপডেট ওইটাই, ঠিক আছে? তো এটা সে অনেকগুলো বেস পাইছে, সে তার হচ্ছে 431টা সেল। আর কত কইরা প্রাইস, কত? $5। তো আমরা যদি হিসাব করি ক্যালকুলেটারে, 431 বার সেল করছে, এখান থেকে সে $5 $4 পাবে। কবে একটু ক্লাস চলে, একটু সাউন্ডটা কমাই দেন, কস না যাই যকলে বাইক করছে, একটু সাউন্ডটা কমাই দেন, ক্লাস করে। আচ্ছা, 431 গুণ 4, হ্যাঁ, আমরা যদি ওকে দিই তাহলে $1724 সে একটা থেকে ইনকাম করছে। এবার গুণ, এটা যদি গুণ দেই তাহলে আমরা যদি $110 ধরি তাহলে হয় কত? চলে কই এই দোকানে? আচ্ছা, একটা মিনিট আপনারা একটু দাঁড়ান, হ্যাঁ, আমার একটু সমস্যা হচ্ছে ক্লাস নিতে, আমি একটু বলে আসি। আমার স্ক্রিন দেখা যায়? হ্যালো, আছি সবাই? জি দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, ওকে। তো এই দেখেন, সে 1,89,000, প্রায় 2 লক্ষ টাকা সে ইনকাম করছে, সেল করছে শুধু একটা বিজনেস কার্ড। কথা বলছেন? যদিও আমি মার্কেট প্লেসের জন্য চেষ্টা করি নাই, বলতে আসলে কয়েকবার চেষ্টা করার পর যখন দেখছিলাম যে ব্যর্থ হয়েছি, তখন বুঝলাম যে আমার শেখায় ঘাটতি ছিল। এটা তাও 2019 বা 20-এর দিকে। পরে আমি আর এই মার্কেটের চেষ্টাই করি নাই। কিন্তু আসলে এটা অনেক বেস্ট একটা মার্কেট প্লেস, ঠিক আছে? যে আজীবন এটা এখান থেকে ইনকাম হবে। সে শুধু এইটা না, তার যদি আমরা অ্যাকাউন্টে ঢুকি নামের মধ্যে, সে টোটাল সেল করছে 10,103টা। এটা শুধু সে একবার করে রেখে দিচ্ছে মার্কেটে, আর এটা অটোমেটিক সেল হয়েছে, অটোমেটিক সেল হয়েছে শুধু 10,000, কত? 10,000 কই, এটা কই? 10,103, 10,103 গুণ $100 যদি ধরি আমরা, তাহলে হচ্ছে 10 লক্ষ ডলার ইউজ, সরি, $100 না তো, সরি, 10,103 গুণ যদি আমরা করি যে $5, $4 কইরা 4, তাহলে $40,000 গুণ 110 ধরলাম, তাহলে হয়
দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত 44 লক্ষ 44 লক্ষ 47 লক্ষ প্রায় 45 লক্ষ আর কি। এই টাকাটা কিন্তু সে ঘুমাইয়ে ঘুমাইয়ে ইনকাম করছে, ঠিক আছে। সে জাস্ট এখানে এগুলো আপলোড করছে আর এটা অটোমেটিকলি সেল হইছে। এই যে তার পোর্টফোলিওতে আছে কি কি আছে, তার এখানে লোগো আছে, বিজনেস কার্ড আছে, এরপরে হচ্ছে মানে এভরিথিং গ্রাফিক্স। শুধু এই একটা মার্কেট নিয়ে কাজ করলেই আমাদের স্কিল কোন লেভেলে যায় দাঁড়াবে এটা আমরা কল্পনা করতে পারবো না, ঠিক তুই আছে। করো না এখনো না, আমার আসলে ওইরকম একটা ইয়া টিমও তৈরি করতে পারি নাই যে যাদের সাথে তাল মিলে আমি কাজ করব। আর আমি নিজেও আর এই জন্য আর করি নাই। তো টিম এখন লাগে কেন? টিম লাগে বলতে আসলে টিম একটা শক্তি, টিম একটা পাওয়ার। এই জিনিসটা যদি কেউ বুঝতো তাহলে টিম ওয়াইজ সবসময় কাজ করার চেষ্টা করতো, ঠিক আছে। টিম হচ্ছে একটা প্রতিযোগিতা, এখানে সবাই। তাহলে ভাই আপনি আপনি আমাদেরকে টিম মেম্বার বানাই নেন আস্তে আস্তে, তাই আমরা করবো। আর যে আপনাদেরকে ওই স্কিল, ওই লেভেলের স্কিল আমি তৈরি করে তারপরে আমি টিম মেম্বার হিসেবে সবাইকে জয়েন করাবো। ওকে। না না, মানে তুই তো হচ্ছে, তোর তো একটা বিজনেস কার্ড করতে হাইস্ট আধা ঘন্টা সময় লাগে না? হ্যাঁ আধা হ্যাঁ, ঘন্টা এটা রাইট। আসলে মানসিকতার একটা ইয়ে ব্যাপার স্যাপার আছে। আর আর প্রতিদিন আধা ঘন্টা সময় দিলেই তো একটা কার্ড হয়ে যেতেছে প্রতিদিন। আরে আমার কাছে তো এমনিতে ডিজাইনের অভাব নেই, প্রচুর ডিজাইন আছে, কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে কি এটা একটা নির্দিষ্ট সিস্টেম আছে, ঠিক আছে। যেমন ধর এটাতে কিছু রুলস আছে, ওই রুলসের বাহিরে গেলে এরা অ্যাকসেপ্ট করে না। তো আমি প্রথম কয়েকবার দেওয়ার পর যখন আমার ফেল মারছে তখন আমি হতাশ হয়ে গেছি। তখন আমি এই যে অনলাইন মার্কেটে সময় দিছি। তো আমার সবচেয়ে বড় ভুলটা ছিল এই জায়গায়, যেটা আমাকে কেউ বলে দেয় নাই, কারণ আমার কোনো মেন্টর ছিল না। আমি অনেক স্ট্রাগল করছি, ইউটিউব দেখে 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 শিখছি। তো তো যার কারণে কোন জিনিসটা করা লাগবে ফার্স্ট, মানে প্রথম স্টেপে, যে একটা হইতেছে আমি এখনও রাস্তা শুরু করি নাই পথ চলা, সেক্ষেত্রে আমি পথ পরিবর্তন করার সুযোগ আছে। কিন্তু একটা হচ্ছে আমি পথের অর্ধেক চলে আসছি অলরেডি, এবং কি 60-70% পথ আমি উগিয়ে গেছি। সেক্ষেত্রে আবার পথ পরিবর্তন করে এসে আবার নতুন করে ইয়ে করা, এটা আসলে মানে মানসিকভাবেও মানে হবে না আর কি। বিষয়টা এরকম হয়ে দাঁড়াচ্ছে। যেমন আমি ফাইবারে আমার যখন মানে অর্ডার আসতেছে আসতেছে আসতেছে, তখন আমি মানে এইটার কাজ শেষ করতে করতে আমার আর অন্য কাজে সময় দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। যেমন 321টা ইয়ে আছে, তো আমি এখানে ইন টোটাল শেষ করছি কয়টা। তবে এখন বুঝতেছি যে আমার এই আর্নিংটা এখানে আরও শূন্য একটা যোগ হইতো যদি আমি এই মানে এইটাতে না খাইটা ওই লাইনে খাটতাম, মানে যেটা এখন আমি বুঝতেছি। তো এই জন্য আমি চাচ্ছি যে আমি যাদেরকে শেখাবো তাদেরকে আমি প্রপার একটা গাইডলাইন দেওয়া, যে জিনিসটা দরকার ওইটাই শেখাবো, মানে যখন যেটা দরকার তখন সেটা করতে বলবো। তারপরও আমি এরপরে এদিকে আপওয়ার একটা অ্যাকাউন্টটা উঠাইছি, আর তাও এটা অনেক কষ্ট হয়েছে। আমি এই জায়গা থেকে বায়ার ধইরা ধইরা আনি, বলছি ভাই এখানে ঢুকেন, আমরা এখানে কাজ করবো। এরপরে এখান থেকে আমি ইয়া নিছি, মানে অনেক টেকনিকে এটা উগাইছি আর কি, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমি যেভাবে আপনাদেরকে শেখাচ্ছি এইভাবে যদি আমার মেন্টর আমার শেখাইতো, তাহলে আমি মনে করেন 1 মাসের মধ্যে 1 বছরের মধ্যে আমার ইনকাম মারাত্মক লেভেলে দাঁড়াইছে। আমি যে যে জিনিসটা আমি 4 বছরে শিখছি ওই জিনিসটা আমি আপনাদেরকে 6 মাসে দিচ্ছি। তার মানে বুঝেন আমার 4 বছরের পরিশ্রম আপনাদেরকে 6 মাসে দিচ্ছি। আপনারা এটাকে যদি গুরুত্ব না দেন, এই যে অনেকে প্র্যাকটিস করে না বা কজ দেখান, কারণ দেখান, আমি তো কজ দেখাই নাই, আমি তো 4 বছর অনায়াসে খাইটে গেছি, তাই না। তা আমার 4 বছর কিন্তু আপনাদেরকে খরচ করতে হচ্ছে না, আপনারা 6 মাস খরচ করতেছেন। এরপরে আমি আরও 3-4টা কোর্স কিনছি, যেমন একটা ইয়াতে ওদের এখানে শুধু এই গ্রাফিক রিভারের কাজগুলা কিভাবে আপলোড করে, কিভাবে অ্যাপ্রুভ করে, এটা শেখার জন্য আমি 3 মাস ছিলাম। পরে দেখলাম কি ফলাফল শূন্য। ওরা আমাকে ওই শেখার মতো যা শেখার ইচ্ছা ছিল তার কিছুই শেখায় নাই। তো সুতরাং হচ্ছে আমি একটা অনেক পিছিয়ে গেছি, ঠিক আছে। তো ওই জায়গাতে যাতে আপনাদেরকে না যেতে হয় সেই জিনিসটা আমি চেষ্টা করতেছি। আচ্ছা, তো আমরা ক্লাসে যাই। হ্যাঁ, আজকে আমরা একটা বিজনেস কার্ড করব, এবং নেক্সট যে টাইমটা থাকবে একটা না দুইটাই চেষ্টা করব করার। আপনারা প্রতিদিন
প্রতিদিন মানে আপনার সর্বোচ্চ 5টা, কমপক্ষে 3টা করে বিজনেস কার্ড আপনাদের কপি করতে হবে। নর্মাল, হার্ড কিছু না, নর্মালগুলো আগে আমরা করব, ঠিক আছে? যেমন হচ্ছে এখানে নর্মাল কোনটা আছে, যেমন প্রথমে আমরা এইটা করব, এটা একেবারে নর্মাল একটা বিজনেস কার্ড, আমরা এটাই করব। সাদা ইয়ার মধ্যে এইটা 2017 বা সেল হয়েছে। আসলে ওই আমেরিকান যারা, এরা হচ্ছে সিম্পল বিষয়গুলোকে বেশি পছন্দ করে। চিন্তা করেন, এটা হচ্ছে 2015-তে, 1 বছরের ব্যবধান সম্ভবত। আচ্ছা, প্রচুর পরিমাণে এসেছে। আচ্ছা, আমরা এখন এটাতে ডিজাইনে ঢুকবো, ক্লিক করলাম, কপি করলাম, কপি ইমেজ দিব, সেম সিস্টেম সবগুলাতে। হ্যাঁ, আমরা এইভাবে ঢুকবো, ঢোকার পর ইমেজে ক্লিক করব, কইরা এটা কপি ইমেজ নিব, নিয়ে আমরা এবার এইখানে যাব। যাওয়ার পর আমরা এখানে একটা বিজনেস কার্ড বানাবো। তো বিজনেস কার্ডের সাইজটা আমাদের অবশ্যই জানতে হবে। বিজনেস কার্ড সাইজ আমরা যদি অনলাইনে যাই সার্চ দেই, যে কোনো ডিজাইন আমরা কি করব, সাইজটা জানার আগে আমরা গুগলে যাব। গুগল সার্চ করতে পারলে অনেক কিছু শেখা যাবে। বিজনেস কার্ড সাইজ ইন ইঞ্চ, তা আমরা এটা দিব ইঞ্চে দেওয়ার পরে, যদিও এখানে বলে দিচ্ছে এটা হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড সাইজ অফ দ্য বিজনেস কার্ড ইজ 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ। দিস সাইজ ইজ similar to a driver's license or credit card and can easily fit in a wallet or purse. So যারা বাইরের রাষ্ট্রের যারা, এদের হচ্ছে এই স্ট্যান্ডার্ড সাইজটা ওরা ইউজ করে। যেমন ইউরোপে হচ্ছে 3.35, এরপরে 2.17, জাপানে কোনটা, চাইনাতে কোনটা, ইন্ডিয়াতে কোনটা, সব দিয়ে দিছে এখানে, ঠিক আছে? অটোমেটিক্যালি আমরা আর কিছু লিখতে হয় নাই, একটা সার্চ দিছি সব চলে আসছে। এটার উপরে আরও ডকুমেন্টারি আছে, আমাদের এত কিছু লাগবে না। আমরা হচ্ছে এখানে যাব। ওকে, তাহলে আমরা কি করব, এই ফাইল থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এবার আমরা এখান থেকে যে রিসেন্ট বা যাই আসুক না কেন, আমরা প্রিন্টে যাব, যেহেতু বিজনেস কার্ডের প্রিন্টের সার্ভিস, প্রিন্ট ডিজাইন। আসার পর আমরা ওই যে পাশ যেটা ওয়াইডের মধ্যে আমরা দিব হচ্ছে যেহেতু হাইটটা কম হবে, তো ওয়াইডের মধ্যে হবে 3.50, যেহেতু এখানে আছে, সো 3.5 হবে। হ্যাঁ, আর ইয়েটা হচ্ছে 2, এই কি বলে এটা, হাইট হবে 2 ইঞ্চ। তো এইটা হচ্ছে 3.5 হচ্ছে আমাদের ওয়াইড, আর হচ্ছে হাইট হচ্ছে 2 ইঞ্চ। আর রেজুলেশন দেবো অলওয়েজ 300, 8 GB কালারটা চেঞ্জ করে সিয়ামাকে কালার দিব, আর বাদ বাকি সব ওকে। আচ্ছা, এবার আমরা ক্রিয়েট দিব। তাহলে এইটা আমাদের মেইন আর্টবোর্ড, মানে এটা মূল বিজনেস কার্ড সাইজ, এটা হচ্ছে মেইন বিজনেস কার্ড, বোঝা গেছে? এখন আমরা কি করব, সর্বপ্রথম এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নিব, ক্লিক করলাম, কইরা আমরা টান দিব না, আমরা জাস্ট, হ্যাঁ টান দিব না, কোনটা ঝামেলা হয়ে গেছে। টান না দিয়ে আমরা এখানে ক্লিক দিব, আমরা জাস্ট ক্লিক দিব। ক্লিক দিলে কি হবে, এখানে সাইজটা আসবে। হ্যাঁ, তো আমরা পয়েন্ট 0.25 আর এদিকে হচ্ছে 0.25। আচ্ছা, এখানে পিক্সেল আসছে, এই পিএক্স এর জায়গায় আমরা দিব আইএন। পিএক্স মানে ওরা বুঝবে পিক্সেল, আর আইএন মানে হচ্ছে বুঝবে ইঞ্চ, এখানেও আইএন বানাই দিব, ঠিক আছে? এবার ওকে দিব। আচ্ছা, এটা হচ্ছে কি বেশি নিয়ে নিছে, আমরা এত বেশি হবে না, 4-5 হবে। তো এটা যেহেতু এখানে এই দুইটাকে এটা এখানে আবার ইয়া করে দেয়, সো আমরা এখানে দিব হচ্ছে 0.125 না 0.125, সরি 0.125 ইঞ্চ আইএন। যেহেতু আমরা ইঞ্চতে কাজ করতেছি, তাহলে 0.125 ইঞ্চ এটা দিব। এবার কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে এখানে আইনা কন্ট্রোল ভি দিব, এবার আমরা ওকে দিব। তাহলে এইটা হচ্ছে আমাদের সেফটি এরিয়া। একটা ডিজাইনের 3টা পার্ট, সেটা হচ্ছে মেইন ডিজাইন, তারপরে হচ্ছে সেফটি পার্ট, ঠিক আছে নি?
সেফটি লাইন। এই সেফটি লাইনের পরে আরেকটা লাইন আসবে পরে, সেটার নাম হচ্ছে আমাদের ব্লিড মার্ক। ব্লিড মার্কটা হচ্ছে কি একদম লাস্ট কাটিং মার্ক থেকে একটু বাড়তি নেয়, ওই বাড়তি যে জায়গাটা থাকবে ওইটাতে ডিজাইন হবে, কিন্তু ওইটাতে কোনো টেক্সট যাবে না, ওইটা কেটে যাবে যখন আমরা প্রিন্ট করব। তো আমরা কি করব, এই যে এখান থেকে আমরা এখন একটা সেফটি মার্ক নিলাম। কিভাবে নিলাম আবার দেখাই। এই যে রেক্টেঙ্গেল শেপ টুলটা নিলাম, ক্লিক করলাম, একটা ক্লিক করে এখানে লিখলাম 0.125 স্পেস IN ইঞ্চ। এবার এটা সবটাকে ধরি কন্ট্রোল C দিয়ে এই পাশেও এটা বসায় দিব। তাহলে এই দুটাকে এবার ভাগ করে এইভাবে 4 জায়গায় বসায় দিব, তখন আমাদের এটা পারফেক্টলি বসবে। ওকে, এবার নিলাম। এবার এটাকে আমরা কি করব, এই কর্নারে এনে বসায় দিব। তো যদি মাঝে মধ্যে এরকম এরকম হয়ে যায় ভিতরে, তো আমরা সুবিধার্থে আমরা এটা ধরবো, ধরে কন্ট্রোল A দিব। কন্ট্রোল A দেওয়ার পর এখানে যে অ্যালাইনমেন্টের অপশন আসছে, আমরা প্রথমে এই লেফট অ্যালাইনমেন্টটা দিব, তাহলে এটা এই পাশে লেগে যাবে, একদম এটার সাথে লেগে যাবে। দিলাম, একদম এটার সাথে লেগে গেছে। এখন দিব আমরা আপ অ্যালাইনমেন্ট। আপ অ্যালাইনমেন্ট দিলে হচ্ছে কি অ্যালাইনমেন্ট টপটা দিলে আমাদের উপরের দিকে চলে যাবে। এবার আমরা সিলেকশনটা দূর করে দেব কন্ট্রোল D দিয়া। এইবার দেখেন এটা একদম পারফেক্টলি বসে গেছে। এইবার অনেকের এই পাশে এরকম রুলার না থাকতে পারে, যেমন এটা এরকম দেখাবে খালি, ইন টোটাল খালি। হ্যাঁ, তো আমরা কি করব, কন্ট্রোল চাপ দিয়ে আর চাপ দেব, তাহলে এরকম রুলার আসবে। তো আমরা রুলারটা ধরে প্রথমে একদম লাস্ট যে বাউন্ডারি সেখানে একটা একটা বসাবো, সেখানে একটা একটা বসাবো, এদিক থেকে একটা একটা এনে বসাবো, আবার এদিক থেকে আরেকটা নিয়ে বসাবো। আচ্ছা, এবার এখান থেকে আয়না এদিকে বসাবো। আবার আমরা যদি এদিক থেকে মানে এদিক থেকে এনে তো দেওয়া এটা ঠিক আছে, আবার এদিক থেকে আনা এটা একটু কেমন জানি লাগে। যদি এরকম মনে হয় তো আমরা এদিক থেকে আনবো, এনে অল্টার চাপ দিব, অল্টার চাপ দিলে এটা সোজা হয়ে যাবে, এনে বসায় দিব। ঠিক আছে, দুটো সিস্টেমে দেখাই দিলাম। আচ্ছা, এবার একই জিনিস আমাদের এই কর্নারে বসবে, তাহলে আমাদের এই জায়গাটা আর এই জায়গাটা পারফেক্টলি আমরা দিতে পারবো। এখন কিন্তু এই জায়গা আর এই জায়গা নাই কিছু, তা আবার এটাকে ধরবো, কন্ট্রোল A দিব। দেওয়ার পরে এবার আমরা দেব কি, এই যে নিচে ডাউন অ্যালাইনমেন্ট ক্লিক করব, নিচে আসলো। এবার রাইট অ্যালাইনমেন্ট ক্লিক করবো, এই কর্নারে চলে আসবে। এবার কন্ট্রোল D দিয়া এটা ডিসিলেক্ট করে দিব। এইবার আমরা এখানে হচ্ছে আমাদের এই যে রুলারটা এনে এই জায়গায় দিব, আবার এখান থেকে উপর থেকে এনে নিচে দেব এদিকে এইভাবে। ওকে, তাহলে আমাদের এখন আমাদের মেইন আর্টবোর্ডটা তৈরি ডিজাইন করার জন্য। আমরা এখন ডিজাইন করতে পারি, সমস্যা হবে না, কিন্তু আমরা যদি সেফটি মার্ক না নেই ডিজাইন করার ক্ষেত্রে মাঝে মধ্যে হচ্ছে কি ওই মেশিনের সমস্যার কারণে এটা কাটা যেতে পারে, মেইন ডিজাইনটা কেটে যেতে পারে। এই জন্য মূলত সেফটি মার্কটা নিতেই হয় মাস্ট। তো আমরা এটাকে ডিলিট করে দিব। এখন আমরা সেফটি মার্ক ফটোশপে কীভাবে নিব, এই ইমেজে যাব, যাইয়া আমরা হচ্ছে ক্যানভাস সাইজ এটা নিব। ক্যানভাস সাইজ নেওয়ার পর এখন আমাদের এইখান থেকে এই যে পিক্সেল দেখাচ্ছে, আমরা ইঞ্চ করে দিব, ইঞ্চ। এখন আমাদের মেইন আর্টবোর্ড সাইজটা যে আমরা নিলাম না, যে ওয়াইড হচ্ছে 3.5, হাইট হচ্ছে 2, এটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা দেখাচ্ছে। আমরা যে এই সেফটি মার্ক নিচ্ছি এটা কিন্তু বাড়ে নাই। কেন বাড়ে নাই, আমরা আর্টবোর্ড বাড়াই নাই, আমরা জাস্ট মধ্যখানে একটা শেপ নিয়ে এই শেপের মাধ্যমে আমরা এখানে এই যে রুলারটা টেনে দিছি। ওকে, তো আমরা মেইন সাইজ যেটা 3.5x2 এটা ঠিক আছে। হ্যাঁ, ওকে, এবার ঠিক থাকলে আমরা কি করব, রিলেটিভে ক্লিক করব, তাহলে কি হবে, এখন এটা 0 হয়ে গেছে। এখন মেইন সাইজটা ঠিক রেখে বাহিরে এখন এটা আরেকটু বাড়াবে। কত বাড়াবে আমরা ওরা বলে দিব, 0.125 বাড়াতে। ঠিক আছে না, 0.25 দিতে হবে এখানে। আচ্ছা 125-এ দিই, এখানেও 0.125। এবার যদি আমরা ওকে দেই তাহলে দেখেন সেফটি মার্ক বাড়ছে। এই এখন যদি আমরা জুম আউট করি, এখন এটা দেখাবে। এখন আমরা এখান থেকে আরেকটা করে রুলার টেনে কাঁচা দিয়ে বসায় দিব, শেষ। ওকে, অল্টার চাপ দিয়া এখানে বসায় দিলাম, এখানে একটা বসবে। এই হচ্ছে তাহলে আমাদের পরিপূর্ণ আর্টবোর্ড। এখন আমরা এই জায়গায় বিজনেস কার্ড বানাবো।
ঠিক আছে, তাহলে বিজনেস কার্ড এখন বানাবো যেহেতু। এরপরেও এখানে ব্লিড মার্ক, সেফটি মার্ক এগুলো স্পেসিফিকভাবে করে দেওয়া লাগে। যেমন আমি দেখাই হচ্ছে, আমরা যদি ধরেন এই প্রথমে ব্লিড মার্কটা নেব, ঠিক আছে, এই যে ব্লিড মার্কটা নিলাম, নিয়া আর অল্টার চাপ দিয়ে ধরবো। অল্টার চাপ দিয়ে ধরে আমরা যদি এখান থেকে ক্লিক করি, এতটুক, জাস্ট এতটুক, ওকে। তাহলে এই যে মধ্যখানে একটা ইয়ে তৈরি হয়েছে, হ্যাঁ, একটা রুলারের মতন। এখন আমরা যদি কোনো সলিড কালারে ক্লিক করি, দেখেন, তাহলে সলিড কালারটা কী হলো, এটা হচ্ছে আমাদের, আমরা এটা লিখে দিব যে এটা হচ্ছে আমাদের কি মার্ক, ব্লিড মার্ক, BLED, ব্লিড মার্ক, ঠিক আছে। এই ব্লিড মার্কটা আমরা এখানে রাখবো, এটা তালা মেরে দেবো, মানে এটা কেউ যাতে কোনো কাজ করতে না পারে এটার মধ্যে, হ্যাঁ, এটার মধ্যে আর কোনো কাজ হবে না যতই আমরা ক্লিক করি। এটা ডিলিট করতে চাইলেও এটা ডিলিট হবে না, ঠিক আছে, ওকে। তারপর আমরা আরেকটা নেব, সেটা হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে আমাদের সেফটি এরিয়া, হ্যাঁ। তো সেফটি এরিয়া আমরা নিতেও পারি, আবার না নিলেও সমস্যা নাই। তো আমরা সেফটি এরিয়াটা নেই, নিলাম এতটুক, সরি এটা আবার বেশি হয়ে গেছে। আচ্ছা, এবার অল্টার চাপ দিয়ে ধরে আমরা এই মেইন এই এই মূলত এইটুকুর ভিতরে আমাদের ডিজাইন হবে, হ্যাঁ, টেক্সট বসবে, আর ওইটার মধ্যে আমাদের ডিজাইন হবে, সমস্যা নাই, ওকে। আচ্ছা, এতটুকু দিলাম, দিয়ে আমরা আবার এখান থেকে এই যে এটা কি কন্ট্রোলস, ক্রিয়েট নিউ ফিল, এখান থেকে যাই আমরা আরেকটা সলিড কালার নিব, এটা দিব ব্ল্যাক দিয়া ওকে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের সেফটি এরিয়া, হ্যাঁ। এটাও আমরা এই যে লক করে দিব, লক করে আমরা দুইটারই অফ করে দিব। এখন আমাদের টোটালি আমাদের যে মানে যত কিছু প্রয়োজন একটা ডিজাইন তৈরি করার জন্য, এটা আমাদের রেডি। আমরা জাস্ট কাজ শুরু করার আগে আমাদের যে মানে ডিজাইনটা, এটাকে আমরা সেভ করব, Ctrl+Shift+S দিব, অথবা আমরা ফাইল থেকে সেভ অ্যাজে যাব, আর এখানে দিয়ে দিছি যে Shift+Ctrl+S, এটা দিলে আমাদের চলে আসবে। তো আমি এই জন্য শর্টকাট Ctrl+Shift+S একসাথে দিলাম, অন ইউর কম্পিউটার দিলাম, আর সেভ অন ইউর কম্পিউটার দিলাম। আচ্ছা, এবার আমরা এইখানে যাই দিব, আচ্ছা আমরা লিখি যে 0 প্র্যাকটিস ওয়ার্ক, আচ্ছা এইটা দিলাম, ঠিক আছে। এটা দিয়ে আমরা এটার ভিতরে গেলাম, যাই আমরা লিখলাম যে বিজনেস কার্ড ক্লাসে গেলাম, ওকে দিলাম, ডান, ঠিক আছে, ওকে। বিজনেস কার্ড ক্লাস দিলাম, মানে তার মানে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, হ্যাঁ, ওকে। এইবার আমরা যাব কোথায়, এই এই সফটওয়্যারে, এই অ্যাপসে, এই ওয়েবসাইটে ঢোকার পর আমরা এরকম ছবির মধ্যে যাব। এটা তো পারবো আশা করি সবাই। তারপর আবার দেখাই, এই যে আমরা সার্চ দেওয়ার পর, বিজনেস কার্ড সার্চ দেওয়ার পর এগুলো আসার পর আমরা যখন আমরা ঢুকছি ভিতরে, তখন আমাদের এরকম কার্ডগুলো শো করবে। আমরা কি করব, যে কোনো একটা কার্ড আমরা কপি করব। তো নর্মাল একটা, তো এটা আশা করি পারবে সবাই। আমরা একটু জটিলে যাই, আচ্ছা এটাতে যাই, এটা মোটামুটি সেমই নর্মালি আছে, ওকে। এটাতে আসার পর আমরা এটাতে ক্লিক করলাম, এখানে আসলাম, রাইট পাশে ক্লিক করে কপি ইমেজ দিব, কপি ইমেজ দিয়ে এবার আমরা কি করব, এই জায়গায় আসবো, Ctrl+V চাপ দিব, Ctrl+V। তার মানে এটাতে এই যে লোগোটা হচ্ছে এদিকে আছে, ব্যাকগ্রাউন্ডে ফুল এই যে ব্র্যান্ডিং কালারটা ইউজ করছে তারা, এই যে ব্র্যান্ডিং কালার হচ্ছে এটা, হ্যাঁ, লোগোর কালার, ব্র্যান্ডিং কালার ইউজ করছে। তারপরে হচ্ছে এখান থেকে এই
ব্র্যান্ডিং কালারটা ইউজ করে নিচ্ছে, হালকা একটু ডিজাইন দিছে। আর ব্যাক সাইডে ফুল ব্র্যান্ডিং কালার রেখে লোগোটারে হোয়াইট করে দিচ্ছে, আর ওয়েবসাইটটাকে একটু সাদা করে এখানে বসায় দিছি। শেষ। তা আমরা প্রথমে ব্যাক সাইডটা করি, ঠিক আছে? ব্যাক সাইডটা করি। ব্যাক সাইডটা হচ্ছে লোগোটা আসবে, লোগোটা সাদা হয়ে যাবে ইন টোটাল। তো আমরা আগে লোগোটা আনি, যে কোনো একটা লোগো আনবো। ধরেন, আচ্ছা আমরা ধরেন বাংলাদেশ সরকারের জন্যই একটা ইয়া বানাবো, ঠিক আছে নি? তো এটা আনলাম। না, এটা 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 হবে না, এটা পিএনজি লোগো লাগবে। আচ্ছা আমরা এমএক্স গ্রাফিক্সের লোগোটাই আনি। কান ব্যথা হয়ে যায়। আচ্ছা আসছে, হ্যাঁ এটা পিএনজি লোগো আছে, এটা নিয়ে আসি। এটা নিয়ে এসে ভিতরে রাখলাম। ওকে, ডান। আচ্ছা এই যে মনে করেন এখন এটা আমার ব্র্যান্ডিং কালার হচ্ছে এইটা, ঠিক আছে? আমার ফেভারিট কালার, এবং এটার মাধ্যমে অনেক কিছু আমি মিন করছি কালারটার মাধ্যমে, প্লাস এই আইকনটার মাধ্যমে। তো এখন আমি ব্র্যান্ডিং কালারটা রাখবো, রেখে আমি কি করব, যেহেতু আমার লোগো এটা এটা নিয়ে যাবো অলওয়েজ। এগুলো কিন্তু এই দুটা সবসময় উপরে থাকবে, হ্যাঁ। আনলাম। এবার আমি ফার্স্ট নিচে একটা সলিড কালার নেব, যাতে আমি কালারটা চেঞ্জও করতে পারি, হ্যাঁ। কোনো ক্লায়েন্ট যদি আপনার ফাইলটা কিনে, সে যেন যে কোনো কালার দিতে পারে তার ব্র্যান্ডিংয়ের সাথে মিলাইয়া। এই জন্য সলিড কালার দিবেন। অনেক ক্লায়েন্ট, সব ক্লায়েন্ট তো আর ফটোশপ ইউজ করতে পারে না, তারা এখানে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? কালার ওভারলেতে গিয়া এই জন্য আমাদেরকে এই সুবিধাটা দেওয়া হয়েছে। আমরা কি করব, সলিড কালারে যাব, নিচে যাব, লোগোর নিচে যেতে হবে, কিন্তু লোগোর নিচে যাইয়া এই যে এটা থেকে যাব সলিড কালার। সলিড কালার থেকে আমরা এই কালারটা নিব, এটা আমার ব্র্যান্ডিং কালার, ঠিক আছে? এবার আমরা এটা কি করব, এই যে এটার মতো কইরা এটাতে কি করছে, লোগোটা হোয়াইট করে দিচ্ছে, এই পাশে এই ওয়েবসাইটটা দিয়া দিছে। তো আমরা লোগোটাকে এখানে কালার ওভারলেতে যাইয়া আমরা এই যে কালার ওভারলে সাদা করে দিব, টোটালি হোয়াইট, ইন টোটাল হোয়াইট, ঠিক আছে? তো তারা লোগোটা এক পাশে রাখছে। এরপরে এখানে একটা এইভাবে শেপ নিছে, শেপ নিয়া যে আমি অল্টার চাপ দিয়ে কিন্তু করছি, এই যে অল্টার চাপ দিয়ে করতেছি। ওকে, এটা দেখাইতেছে না কেন, এটাই বুঝতেছি না। আচ্ছা এবারে আমরা এটাকে সাদা করে দেব, সাদা কই, এই যে সাদা, হোয়াইট হোয়াইট। আচ্ছা ওকে। আচ্ছা এখন দেখেন, আমি আমি কিন্তু সেম ডিজাইনটাই করতেছি, হ্যাঁ, শুধু কালারটা চেঞ্জ করতেছি, কারণ আমি যে লোগো দিয়ে করব ওই লোগোর কালারটা আমি এখানে রাখবো, ইউজ করব। সুমন ভাই, এটা কি লাইন টুল নাকি পেন টুল থেকে নিয়েছিলেন? এটা শেপ দিয়ে নিছি, এই যে শেপটাকে আমি ধইরা, ও শেপ আচ্ছা, বুঝছি বুঝছি। এই শেপটাকে ধইরা এভাবে দিছি আর কি, হ্যাঁ। আচ্ছা একটা মিনিট, আমার এখানে শেপ আচ্ছা, শো করে না কেন, এটাও বুঝি না। Press reset. তাও একই সমস্যা। আচ্ছা তো আমরা এটা ধরলাম, এটা ধরে আমরা মিডলে রাখার পরে ওকে। এবার আমরা এখানে একটা টেক্সট দিব, ঠিক আছে? টেক্সট টুল নিলাম, নিয়া আমরা কি করব, এখানে একটা জাস্ট লেখা লিখবো, ধরেন www.msgraphics.com। এটাকে কন্ট্রোল টি দিয়া ইয়া করে আমরা এটাকে ছোট করে দিব, অল্টার চাপ দিয়ে ধরে ছোট করে দিলাম।
ছোট করে আমরা এখানে বসায় দিব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটাকে হোয়াইট করে দিব, হোয়াইট, এটাকে আমরা হোয়াইট করে দিলাম। আচ্ছা, তাহলে তাহলে প্রথমে আমাদেরকে এটাকে মিডল করতে হবে। তাহলে এটাকে আমরা ধরলাম, ধইরা আমরা কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ দেওয়ার পর এই যে মিডল হবে, এই মিডল অ্যালাইনমেন্ট দেওয়ার পরে মিডল হয়ে যাবে। কন্ট্রোল ডি দিলাম। এবার আমরা এটাকে এটার মতো করে কাছে দিয়ে একটু জায়গা রেখে এটা বসাই দিই, অথবা এটা মিডল বরাবর করতে পারি। তো মনে রাখবেন এটাকে মিডল ধরবেন না কখনো, হ্যাঁ। এটা টোটাল এটা বাহিরে আপনার ডিজাইনের। আমি যদি সিলেকশন করে করি, যেমন আমরা সিলেকশন যদি করতে চাই, আমরা এই এতটুক করতে পারবো, এটা বাইরে করা যাবে না, হ্যাঁ। এতটুকের মধ্যে আমাদের অ্যালাইনমেন্ট করা লাগবে, না হলে এগুলো আবার অ্যাপ্রুভ হবে না। তো ওকে, আমরা অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, কন্ট্রোল ডি। সেম জিনিসটা আমরা এখানে অ্যালাইনমেন্ট করে দিলাম। সরি, এখানে বেশি হয়ে গেছে, এখান থেকে শুরু হবে, হ্যাঁ, এখান থেকে শুরু হবে। কন্ট্রোল ডি। আচ্ছা, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। আমরা চাইলে এখানে আরো কিছু হাবিজাবি লিখতে পারি। সরি, এইটা কপি করলাম, কপি করে লিখলাম যে ট্রাস্টেড ট্রাস্টেড আইটি। ওকে, এটা দিলাম। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নিলাম। ওকে, ডান। এটাকে বোল্ড করে দিব, ঠিক আছে। ওকে, ডান। এই হচ্ছে আমাদের ইন টোটাল ব্যাক সাইড। তার মধ্যে আমরা এটাকেও একটু অ্যালাইনমেন্ট করে নেব। এই যে শেপটাকে ধরলাম, ক্লিক করে ধইরা আমরা এখান থেকে এই এতটুক ধরবো, এই যে যতটুকু আমাদের মূল এরিয়া এতটুক ধরবো, ধইরা মুভ টুল ধরলে এটা আসবে। আসার পর আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট দিয়ে কন্ট্রোল ডি দিব। এখন আমাদের এখানে এই যে রুলারগুলো দেখা যাচ্ছে, এটা খারাপ দেখা যাচ্ছে। আমরা কি করব, কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমাদের যে কি জানি বলে এটাকে, আমাদের এই যে ইনভার্টেড কমা একটা অপশন আছে না, ইনভার্টেড কমা কিবোর্ডে, ইনভার্টেড কমার পাশে একটা অপশন আছে, এটা ক্লিক করতে হবে। নামটা আমি ভুলে গেছি এখন, হ্যাঁ। আচ্ছা, তো এল এর সাথে, এল এর ডান পাশে এটা যদি আমরা ক্লিক করি, এটা দেখাবে। আবার যদি এটা ক্লিক করি, আবার এটা চলে যাবে, ঠিক আছে। এটা কি কোলন নাকি? সেমিকোলন, কোলন কোলন সেমিকোলন। সেমিকোলন, রাইট রাইট। এই কোলনের নামটাই ভুলে গেছি। আচ্ছা, যাই হোক। তো এখন আমরা যদি এটা মানে অরিজিনাল ভিউ দেখতে চাই বিজনেস কার্ডের, তাহলে আমরা এই যে দেখলাম, এটা হচ্ছে বিজনেস কার্ডের মানে অরিজিনাল ভিউ, হ্যাঁ। এটা ব্যাক সাইড। এখন আমরা কি করব, এখান থেকে যে যতগুলো ইনফরমেশন আছে এগুলো সবগুলোকে ধরবো। এটা ধরলাম, ধরে শিপ চাপ দিয়ে ধরে লাস্টে চলে যাবে, একদম লাস্টে। তাহলে এবার আমরা যে এখানে একটা গ্রুপ আছে, আগে ধরবো। আর কীভাবে ধরবো, যদি আমরা মধ্যখানে যদি অন্য কোনো গ্রুপ করার দরকার না পড়ে, সেক্ষেত্রে এই প্রথম যে ফাইলটা ধরার পরে লাস্ট ফাইলটা শিপ চাপ দিয়ে ক্লিক করে ধরবো। ধরলে এবার যদি আমরা গ্রুপ ক্লিক করি, তাহলে এটা গ্রুপের ভিতরে সবগুলো ফাইল ঢুকে যাবে। এখন আমাদের এটা গ্রুপ আইকন বন্ধ করলে একসাথে সব বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। আমরা এই গ্রুপের এই লেখার উপর ডাবল ক্লিক করে আমরা এখানে লিখে দেব যে বিজনেস কার্ড ফন্ট সাইজ, সরি ব্যাক সাইড BACK ব্যাক সাইড, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক সাইড। তো আমাদের ব্যাক সাইড ডান, বুঝা গেছে। এবার আমরা উপরের সাইডটা করব, ঠিক আছে। এবার এটা কেমনে করবো, এবার হ্যাঁ কি করছে, এই পাশে লোগোটা রাখছে, নিচে দুইটা এইভাবে করছে, ডিজাইন করছে, আর উপরে এই পাশে লেখাগুলো লিখছে। তা আমরাও সেম এভাবে লিখবো, টোটালি খালি থাকবে। এবার কন্ট্রোল, আবার ওই যে কন্ট্রোল চাপ দিয়ে দিলে আবার ওই যে সেমিকোলনে ক্লিক করব, এটা আবার চলে আসবে। এখন আমরা এটা অনুযায়ী কাজ করব, আমাদের টেক্সটগুলো আমরা এটার ভিতরে বসাবো, এতটুকুর ভিতরে বসাবো। আর ডিজাইন বাইরে হলো সমস্যা নাই, হ্যাঁ।
এই যে ডিজাইন কিন্তু পুরাটার মধ্যেই হয়েছে, এই যে সমস্যা হবে না। আচ্ছা, এবার আমরা কি করব, প্রথমে আমাদের এখান থেকে যে লোগোটার আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব, কন্ট্রোল জে কইরা আমরা এই লোগোটারে এই গ্রুপের বাইরে নিয়ে যাব, উপরে নিয়ে যাব, এই যে সরি এটার উপরে, এই গ্রুপের উপরে নিয়ে এবার আমরা এই গ্রুপটার আবার আইকন বন্ধ করে দিব, চোখ বন্ধ করে দিয়ে এবার এখানে যে ইফেক্ট লেখাটা আছে এটা ক্লিক করে ধরে এটা টেনে এনে এই ডিলিট অপশনে চাপ দিব, রেখে দিব, রাখলে এটা ডিলিট হয়ে যাবে, আমাদের লোগোটা শো করবে। হ্যাঁ, তো লোগো শো করার পরে এবার আমরা কি করব, এই লোগোটাকে এই পাশে রাখলাম, ওরা যেভাবে করছে এই যে, এবার নিচে একটা ইয়া করছে। হ্যাঁ, তো আমরা নিচে শেপ নিলাম, এখান থেকে শেপ নিয়ে এই যে দেখা যাচ্ছে শেপ কতটুকু হয়েছে। হ্যাঁ, ওকে, নিলাম শেপ এতটুকুর মধ্যে ওরা নিচে নিলাম, নিয়ে আমরা এখান থেকে এই যে স্টক কালারটা বন্ধ করে দিব, স্টকের কালারের ভিতরে যাই আমরা এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, বন্ধ হয়ে গেছে। আর ফিল কালারে যাই আমরা, এখানে যদি কালার থাকে তো দিব, না থাকলে আমরা কালার প্লেটে যাব, যাওয়ার পর একটা আইকন আসবে, এই যে এরকম আইড্রপার আসবে, আইড্রপার আসার পর আমরা এইটা যেই কালার উপর ক্লিক করব ওই কালারটা ধরবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো আমরা এই কালারটা নিব, যে লোগোর মেন যে কালারটা এটা নিব, আর হচ্ছে এখান থেকে এটা নিব। তো ওরা ওরা ফার্স্টে মনে হয় এটা দিছে, এই যে এটা দিচ্ছে, এটা নিলাম অ্যাশ কালার, তো অ্যাশ কালারটা নিলাম, গ্রে কালার বলে আবার, তো মেবি ওরা এইভাবেই করছে। হ্যাঁ, গ্রে কালারটা এই পাশে রাখছে, মেন কালারটা ওই পাশে। আচ্ছা, তো এটাকে আমরা ধরি কি কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দিব। আচ্ছা, এখন দেখেন এখানে তাদের কিন্তু এই যে মেইন ডিজাইনের ভিতরে ছিল এই ইয়াটা, যাতে তাদের এই ডিজাইনটা কাটার পরেও, এই যে বিজনেস কার্ডটা কাটার পরেও এই তাদের এই শেপ দুটা কিন্তু দেখা যাচ্ছে বিজনেস কার্ডের ভিতরে। তো আমরাও সেমভাবে রাখছি, আমাদেরটাও এই সেফটি আইকনের উপরে রাখছি। যদি আমরা এটা নিচে রাখি তো আমাদের কিন্তু এইভাবে কাটা পড়বে, এতটুকু কাটা পড়বে, তাহলে আমাদের এটা বিজনেস কার্ডের সাথে দেখা যাবে, মধ্যখানে যে একটু যে সাদা অংশটা আছে এটা দেখা যাবে না। এই জন্য আমরা ডিজাইনটা রাখবো সেফটির ভিতরে, সেফটি লাইনের ভিতরে। এবার অল্টার চাপ দিয়ে ধরে আমরা এটাকে কপি করব, শিফট চাপ দিয়ে ধরে টান দিব। ওকে, আচ্ছা, এবার এটাকে ধরো, প্রথমে এটাকে ধরবো, এটাকে ধইরা আমরা এই যে আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করছি, ডিরেক্ট সিলেকশন টুল ধইরা যে এটা কিন্তু ধরা আছে এখন অটোমেটিক্যালি, এই যে দেখাচ্ছে, আমরা এই জায়গায় ক্লিক করব, করলে আমাদের এটা হবে। তো আমরা শিফট চাপ দিয়ে ধরে 1 2 3 এইভাবে দিলাম, এরপরে পরেরটা ধরবো, এই যে এটাকে ধরলাম, ধইরা আবার ধইরা এই ডিরেক্ট টুল এখান থেকে যাইয়া 1 2 3। ওকে, এইবার এটার উপরের যাই কর্নারটা এটাকে ধরবো, ধইরা আমরা এই শিফট চাপ দিয়ে ধরে এটা ইউএস দিব, ইউএস দিয়ে আমরা 2 3 এভাবে করে দিলাম। এবার নিচেরটা ধইরা, যে নিচেরটাকে ধইরা এটা আমরা কি করব, এই কর্নারটা ধইরা 1 ইউএস দিব, সরি এগুলা ইউএস দিব আসলে। হ্যাঁ, 2 3, এখন আমাদের কি হয়েছে, এটা অ্যাঙ্গেল হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটা ভাবে আরেকটু, ভাই 1 2 3 এটা কিভাবে প্রেস করছিলেন? এটা হচ্ছে যেমন ধরেন ধরেন আমি এটাকে ধরবো, এটা ধরে এবার এটার এই মাথাটা একসাথে আমরা ইয়ে করবো। হ্যাঁ, এদিকে নিব, তখন আমি এটা ক্লিক করে টান দিয়ে এভাবে ড্র্যাগ করে ধরবো, ধরার পরে শিফট চাপ দিয়ে ধরবেন, আগে শিফট চাপ দিয়ে ধইরা পরে কিবোর্ডের মধ্যে অ্যারো চিহ্ন আছে নাম্বারের সাথে 4টা, দেখেন এই জি জি নাম্বারটা যদি বাম পাশেরটা ক্লিক করেন বাম দিকে যাবে, ডান পাশটা ক্লিক করলে ডান দিকে যাবে, উপরে ক্লিক করলে উপরে যাবে, নিচে ক্লিক করলে নিচে যাবে। বুঝা গেছে? আর শিফট চাপ দেওয়ার সুবিধাটা হচ্ছে আমি যদি নর্মাল ক্লিক করি তাহলে একটু 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 করে যায়, আর শিফট চাপ দিয়ে ক্লিক করলে অনেক দ্রুতভাবে এটা যায়। বোঝা গেছে সুবিধা? আচ্ছা। আচ্ছা, এবার আমরা কি করব, এইটা কালারটা চেঞ্জ করব, এটা ধরলাম ক্লিক করে, শেপ চাপ দিয়ে ধরবো, শেপ চাপ দিয়ে শেপ টুল ধরে আমরা এখান থেকে যাইয়া আবার আইড্রপার ক্লিক কালার। ওকে, তাহলে আমাদের কি এতটুক কমপ্লিট, এতটুক পর্যন্ত কি কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা এই জায়গায় একটা এই যে ইয়া দিব, দিয়ে আমরা এই পাশে ইনফরমেশন দিব, টার্ন। তো আমরা এখান থেকে আবার শেপ টুল নিব, নিয়ে ছোট্ট ছোট্ট করে একটু নিব, ছোট্ট করে একবারেই ছোট করে। ওকে,
এটা আমরা দিব এই গ্রে কালারটা দিব, এটা আইকনটা স্ট্রোকটা অফ করে দিব, ফিল কালার দিব গ্রে কালারটা। ওকে, আর একটা জিনিস দেখবেন, আমরা যে কালারগুলো নিয়ে কাজ করবেন এগুলো এখানে শো করবে, হ্যাঁ, ফার্স্ট অপশনে শো করবে। তো এখন আমরা এটার এই পাশে কি করব, এটার এই পাশে লোগোটা রাখবে, লোগোটা ধরলাম, ধইরা আমরা কি করলাম এখান থেকে এই যে এটাকে বড় ছোট করে দিলাম, এই যে এটার উপরে রাখবো, এটার উপরে রাখবো সিলেকশনটা, যাতে আমাদের এই যতটুকু খালি স্পেস আছে এতটুকুর মধ্যে দেখা যায় যে সব দিক থেকে এটা সমানভাবে আছে, হ্যাঁ, এটা যাতে দেখা যায়। ওকে, এখন দিলাম। ওকে, ঠিক আছে, কন্ট্রোল ডি দিব, এই জায়গাটা আমি নিচে নেমে গেছে, আর একটু উপরে নিয়ে দিই। ওকে, এবার আমাদের এই পাশে ইনফরমেশন বসবে ওদেরটার মতো। ওদেরটা কীভাবে বসাইছে, প্রথমে নাম দিছে, ডেজিগনেশন দিছে। বিজনেস কার্ডে বেসিক্যালি এইভাবেই থাকে। একটা মিনিট, আমাদের সম্ভবত ক্লাসও আর বেশিক্ষণ করা যাবে না। ক্লাস আর কতক্ষণ করা যাবে, 5 মিনিট। হ্যাঁ, 5 মিনিট পরে আমরা একটু একটু জিরে ওয়েট করবো। 1 মিনিট পরে আমি একটু পানি খেয়ে এসে আমরা আবার জয়েন করব। তবে কেউ যাবেন না, হ্যাঁ, আশা করি যাবেন না। 10টা 16 বাজে, তো 10:30টার মধ্যে আমরা পুরোপুরি কমপ্লিট করে দিব। আরেকটা যাতে আমরা পারি, এক 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 ক্লাসে সমস্যা হবে না আশা করি। তো আমরা এখান থেকে টেক্সট টুল নিলাম, নেওয়ার পর আমরা এখানে লিখব যে, মনে করেন যে জন ডো, ঠিক আছে, জন ডো লিখি, জন ডো, আমি লিখলাম যে ও এন ই, জন ডি ও ই, ডো। এখন আমার এখানে দেখা যায় না, কারণ কি এটা হোয়াইট কালার হয়েছে। এই যে দেখেন, কন্ট্রোল এ দিয়ে আমরা এই সবগুলোকে ধরলাম, ধরে আমরা এখান থেকে এই জন ডো কালার, এই কালারটা ইয়ে করলাম, হ্যাঁ। ওকে, এবার এটা বেশি বড় হয়ে গেছে, ছোট করে দেব, ছোট কইরা আমরা এই জায়গায় বসাবো, আর একটু ছোট হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, তো এটা ইয়েটা ফন্টটা মানায় নাই, ফন্টটা আমরা দিব এখান থেকে দিব পপিন্স, POPP, পপিন্স বোল্ড। ওকে, ডান। আচ্ছা, এবার জন ডোর এখান থেকে ডু থেকে ডুর কালারটাকে আমরা বানাই দিব গ্রে কালার, হ্যাঁ। আর ডান জন কালারটা থাকবে এই এই কালার। আচ্ছা, ব্র্যান্ডিং কালার এখানে কি দিচ্ছে, মাইকেল এইচ জনসন। আচ্ছা, আপনারা যখন ডিজাইন করবেন তাহলে এটা তো লিখতে পারবেন দেখে দেখে, তাই না? আচ্ছা, তো আমরা কি করব, ডিজাইন তৈরি করার জন্য আমরা এখান থেকে একটা ফেক ইনফরমেশন তৈরি করব। ফেক ফেক ক্লায়েন্ট ইনফরমেশন, হ্যাঁ, এটা এরকম অনেক সফটওয়্যার আছে, ওগুলোতে যাইয়া আমরা তৈরি করতে পারি। জেনারেট, ওকে 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 ওকে, এটা প্র্যাকটিসের জন্য, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমরা দিব কি, গ্রাফিক ডিজাইন, জেনারেট ব্রিফ। আচ্ছা, এখানে পাচ্ছি না আমি, এটা ওই সাইটটা খুঁজে বের করে আপনাদেরকে জানাবো। আপাতত আমি লিখে দেই, MICHEL, মাইকেল লিখি, ওদের মতো করে লিখি, MICHEL, মাইকেল এইচ ডট। আচ্ছা, ওরা তো সবটা ব্ল্যাক রাখছে, আমরা একটু মডিফাই করছি আর কি, হ্যাঁ। যে যে ও
SN মাইকেল জনসন প্রোডাকশন ইঞ্জিনিয়ার। আচ্ছা এখন দেখেন আমরা যে লিখতেছি না, লেখাটা কিন্তু কি হচ্ছে, দুই পাশে বড় হচ্ছে। কিন্তু আমরা এটা করব না, আমরা এটাকে সবটাকে ধইরা এই যে লেফট অ্যালাইনমেন্ট করে দেব, মানে যেই লিখবে, যে কোনো ক্লায়েন্ট, ক্লাস সম্ভবত শেষ। বসে থাকলে সারা রাত তো বসে থাকা লাগবে, এত তো সবার জন্য এত বসে থাকলে তো হবে না। বাসা কত দূর দোকান থেকে? 1 কিলোমিটার হবে। ভালো লাগে আসলে হাইটে হাইটে যাইতে, রাত্রেবেলা ঠান্ডা, আবার যে র্যাকেট খেলি ভালো লাগে। আচ্ছা এই তো রাত্র 12টার সময়? হ্যাঁ, প্রোডাকশন ইঞ্জিনিয়ার, হ্যাঁ। আচ্ছা ওকে, তো এটাকে ধরলাম মাইকেল জন্স, এটা ছোট হবে আরো, আরো অনেকটা ছোট হবে। আচ্ছা এবার এটা একটা বলে দেই যে, যেমন এই যে এটা নাম, একটা নাম, তার মানে এটা টাইটেলের মতো, ঠিক আছে। নামটা, নামের সাইজ সবসময় আমরা দেব, এখানে আছে 8, আমরা দেব নামের সাইজ সবসময় 12 সাইজ দেব, ঠিক আছে। এটা হচ্ছে নামের সাইজ, অরিজিনাল পারফেক্ট সাইজ হচ্ছে 12। এরপর ডেজিগনেশন, দিব যে ভিতর কি, যেহেতু গ্রাফিক ডিজাইনের দিব গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, এটা পুরোটাকে আমরা ধইরা আমরা এটাকে ব্ল্যাক করে দিব, ব্ল্যাক বলতে অ্যাশ কালারটা করে দেব, দিয়া আমরা এটাকে যে বোল্ড থেকে আমরা রেগুলার করে দিব, মানে হচ্ছে ফন্ট স্টাইলটা আমরা নরমাল করে দিব, ঠিক আছে, নরমাল, নরমাল। আর এটা সাইজ দিব আমরা 8, এটা সাইজ দিব 8, ঠিক আছে। তার মানে আমাদের মেইন হেডিং যেটা, মানে নামটা, নামের সাইজ হবে হচ্ছে আমাদের কত, 12, আর যে ডেজিগনেশন সাইজ হবে আমাদের কত, 8, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখা লাগবে, হ্যাঁ। আচ্ছা এটা নিলাম। এবার আমরা মনে করি যে তো এই নিচে দিলাম আমাদের, এখানে কি কি দিছে ওরা, অ্যাড্রেস, প্রথমে দিছে অ্যাড্রেস, আচ্ছা 449 নর্থ ওয়েস্ট পাউলঘাট। আচ্ছা আমরা একটা দিয়ে দিই, প্রথমে আমরা দিব অ্যাড্রেসটা, ঠিক আছে, অ্যাড্রেসটা দিব নর্থ ওয়েস্ট, প্রথমে একটা নাম্বার দিই 2525, কমা দিলাম নর্থ ওয়েস্ট। এরপরে কি দিতে ওরা একটা নাম দিচ্ছে, নিচে দিচ্ছে ডিসি 2024, ঠিক আছে, সেইভাবে দিলাম। আবার একটা নাম দিলাম ডিএসএ ঢাকা, এটা দিলাম, হ্যাঁ, দিয়া লাস্টে হচ্ছে ইয়েটা দিলাম, 1223, তারপর বিডি, শুধু বিডি দিলেই হবে, ওটার মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে। এবার এই জায়গাটা অনেক বড় স্পেস গ্যাপ হয়ে গেছে, আমরা কি করব, এই সবটাকে ধইরা আমাদের এই যে অপশনে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে যে এটা হচ্ছে, যেহেতু এটা আমরা 8 দিছি, হ্যাঁ, এটা আমরা 7 করে দিব, 7 কইরা। এবার এখানে যেহেতু 7 হইছে, এখানে 7 থেকে আর একটু 3 বেশি নিতে হবে, হচ্ছে লাইন গ্যাপটা, ঠিক আছে, লাইন গ্যাপটা হবে 3 বেশি। আচ্ছা হ্যাঁ, শরীফ ভাই ক্লাস করেন তো। আচ্ছা এখানে যে আমাদের লাইন গ্যাপটা যেহেতু বেশি হয়ে গেছে,
আমরা লাইন গ্যাপটা নেব হচ্ছে সাইজে, এখান থেকে মেইন সাইজ লাইনের সাইজ থেকে লাইন গ্যাপটা হবে 3 বেশি, তাহলে এখানে হবে 10 দিয়ে এন্টার চাপ দিলাম, আমাদের পারফেক্টলি এটা বসছে। আমরা এই সাইডে একটু জায়গা রাখছি, আমরা এই জায়গায় আইকন বসাবো, তারা অবশ্য বসায় নাই কিন্তু আমরা আইকন বসাবো। আচ্ছা এটা আইকন ছাড়া করি, আরেকটা করবো আইকন দিয়া, তাদের মতো সেম টু সেম করবো, ঠিক আছে। আচ্ছা তো এটা করছে কি, এটা দিল, তারপর এরপরে নাম্বার দিল, জিমেল দিল, এরপর হচ্ছে ওয়েবসাইট দিল, ওকে ডান। এবার আমরা নাম্বার দিব, ঠিক আছে, এটা দিয়ে এটা আরেকটু করে উঠবে। এবার আমরা নাম্বার দিলাম +88 01 সরি 80 017 996676 ওকে দিলাম, নাম্বার দিলাম। সেম জিনিসটাকে আমরা কপি করব, এটাকে ধরে সমান হয়ে গেল। হচ্ছে সেম জিনিসটা কপি করে আমরা দিলাম এখানে কি জিমেইল, তাহলে এটা দিলাম, তারপরে এটা টার্ম দিয়ে দিব হচ্ছে এই তিনটা একটু কাছাকাছি হবে ওরা যেভাবে দিচ্ছে, হ্যাঁ এখানে আমরা দিব www.mspsip.com। তো ওদের মতো দেখাচ্ছে না, ওরা হচ্ছে পুরোটা ব্ল্যাক দিছে, তো আমরা একটু ব্ল্যাক দিই, তাহলে ব্ল্যাক দিলে ওদের মতো দেখাবে, পুরো ব্ল্যাক করে দিলাম। আমরা ব্ল্যাক করব না, কেন করব না, আমরা যদি আমাদের ব্র্যান্ডিং কালারটা ধরে রাখতে চাচ্ছি, এই জন্য আমরা ব্ল্যাক করব না। হ্যাঁ আমরা এটাকে, ঠিক আছে, আমরা যদি যদি এটা চাই যে একটু ভেরিয়েশন আনতে, তো আমরা এই জায়গাটাকে শুধু আমাদের এই ওয়েবসাইটটাকে আমরা অন্য কালার করব, এটা সুন্দর দেখা যাবে। আর এটা যদি তারা দেয় না, আমরা আমাদের মতো করে দেবো। মানে এই ডিজাইন জগৎটাই এমন, ক্রিয়েটিভিটি, আমি যে যত বেশি ক্রিয়েটিভিটি খাটাইতে পারে। এই যে এখানে আবার একটু গ্যাপ আছে, হ্যাঁ গ্যাপটা ধরবো আমরা। আচ্ছা এখানে একটু গ্যাপ, তারপর আবার এটা, তো সেম অবস্থা আমাদের করতে হবে। আমরা এখানে একটু গ্যাপ রাখবো হালকা, এই যে গ্যাপটা রাখলাম। আচ্ছা এবারে সবটাকে ধরবো, একটু নিচে নামাবো, ওকে হ্যাঁ। আর এই জায়গাটাকে আমরা আরেকটু এদিকে ধরবো, ওকে ডান 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 ডান, ঠিক আছে। এই এই হচ্ছে আমাদের তাহলে মূল বিজনেস কার্ড। Ctrl 0 দিলাম, সরি এবার কন্ট্রোল ওই যে সেমিকোলনটা দিলাম, হ্যাঁ এগুলো উঠে গেছে। এই হচ্ছে আমাদের মেন ডিজাইন। তা আমরা এখন কী করবো, এটাকে আবার সবগুলাকে ধইরা লাস্ট এই যে আইকনটা পর্যন্ত ধইরা আবার গ্রুপে ক্লিক করব। এখন এই গ্রুপটা হচ্ছে, সরি আরও কিছু বাকি রয়েছে। আচ্ছা এখন শিফট চাপ দিয়ে যদি আমরা এখান থেকে ধরে এখানে দেই, বলে কিন্তু আমাদের সবগুলো ধরে যাচ্ছে, এগুলো মানে একটা গ্রুপে ঢুকে যাবে। কিন্তু আমরা চাচ্ছি শুধু টেক্সটগুলো ঢুকবে গ্রুপের মধ্যে, ঠিক আছে। আমরা এখান থেকে ধইরা লাস্ট মাথায় দিলাম, দিয়ে এবার বাকিগুলো আমরা কী করবো, কন্ট্রোল চাপ দিয়ে একটা একটা করে দিব। যেমন কন্ট্রোল চাপ দিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের মধ্যখানে আর এগুলো ধরা হইলো না, ঠিক আছে। যদি শিফট চাপ দিয়ে ধরতাম তাহলে মধ্যখানে সব এবার ধরা হয়ে যেত, আর কন্ট্রোল চাপ দিয়ে ধরলে আমি সবগুলো একটা একটা করে আলাদা আলাদা করে ধরতে পারবো। এবার গ্রুপে ক্লিক করব, গ্রুপটাকে নিচে নিয়ে আসবো। এবার এখানে এই নিচের লেখাটাকে ডাবল ক্লিক করে Ctrl+C দিয়ে কপি করে এখানে ডাবল ক্লিক করে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। এবার এখানে এটা হচ্ছে জাস্ট ফ্রন্ট সাইড চেঞ্জ করে দেবো, ব্যাক সাইডের জায়গায় আমরা দেবো ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড এটা হচ্ছে লেয়ার অর্গানাইজের একটা ক্লাস নিব আলাদা, ওই ক্লাসে দেখানোর কথা, তবু আমি আগেও দেখাচ্ছি যাতে আমাদের বুঝতে কখনো অসুবিধা না হয়, হ্যাঁ যদি আমরা কখনো ক্লাসে যাই। এবার আমরা কি করব, এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করব কীভাবে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ যাই আমরা এখানে, এটা হচ্ছে যে গুড থেকে আমরা এটাকে গ্রেড বানায় দিব। এরপরে এক্সপোর্টে যাব,
এইবার হচ্ছে আমরা কোথায় জানি সেভ করছিলাম যে অল, এটাতে যাইয়া না আমাদের যে জায়গায় সেভ করা আছে এখানে ডাবল ক্লিক করবো, বিজনেস কার্ড প্লাস বিজনেস কার্ড ওয়ান ওয়ান, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। লিখে দিব আমরা, নামটা যদি লিখি আমরা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, যে কোনটা কি। কেউ আমার মেসেজ দিচ্ছে সম্ভবত বউটা message দিছে। আচ্ছা, তো এইটা আমাদের সেভ হইলো, ঠিক আছে। এখন আমরা কি করব, এটার আইকনটা বন্ধ করে এটার আইকনটা অন করব। এবার আমরা এখানে লিখব, এবার আমরা আবার এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আমরা এই যে গ্রেড করে থাকলে তো ওকে, না থাকলে গ্রেড করে দিব, ওকে দিয়া এখানে আমরা এইটার উপর ক্লিক করব, তাহলে নামটা সেম হইলো। শুধু ফ্রন্ট সাইডের জায়গায় আমরা লিখে দিব কি ব্যাক সাইড, ব্যাক সাইড, হ্যাঁ, সাইডটা ক্রস হবে, সাইডটা ওকে দিব, হ্যাঁ, ওকে দিলাম। আচ্ছা, এবার আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের সেভ হইলো, হ্যাঁ। তাহলে এই আমার ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, ডান। এবার আমরা কি করব, এই ফাইলটা যে যেহেতু আমরা প্রথমে সেভ করছি, এখন আমরা কন্ট্রোল এস চাপ দিলেই এটা অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে যাবে। অথবা আমরা যে ক্রস চিহ্ন চাপ দিয়া যদি ইয়েস বা নো লেখা আসে যে আপনি কি সেভ করতে চান নাকি চান না, তাহলে আমরা ইয়েসে ক্লিক করব, না করলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা কি করব, আমাদের বিভিন্ন মকআপ আছে, আমরা কি করব এখান থেকে এই যে এইগুলো থেকে বিভিন্ন মকআপ নামাবো নিজে নিজে। বিজনেস কার্ড মকআপ লিখবো, বিজনেস কার্ড মকআপ, এটা আপনারা নামাবেন, নিচ থেকে নামাবেন, নামাইয়া ফ্রি, এই যে কার্ড মকআপ ফ্রি, ফ্রি লিখে দিবেন সাথে, তাহলে ফ্রিগুলো চলে আসবে, পেডগুলো আসবে না, ঠিক আছে। ফ্রিতে গেলাম। এবার এই যে এখানে একটা আছে, এই যে মকআপ ডিজাইন, এই সাইটটা অনেক মানে ভালো, এখানে ফ্রি অনেক ভালো ভালো ডিজাইন পাওয়া যায়। এবার এখানে আরেকটা আছে যে মার্কেট মকআপ ট্রি, এইটাও অনেক ভালো, মকআপ ট্রিতে যাই, এখান থেকে ফ্রি নামানো যায় অনেক বিজনেস কার্ড, ঝামেলা। আচ্ছা, এখন দেখেন, এখন এই যে এখানে দেন অনেক সুন্দর একটা ইয়ে আছে, আর এখানে একটা আছে। তো এইটার সুবিধা হচ্ছে আমরা এখানে ফ্রন্ট সাইড দিতে হবে, এখানে ব্যাক সাইড, এখানে ফ্রন্ট সাইড, এখানে ব্যাক সাইড, সুন্দর হবে, হ্যাঁ। তো আর দেখি আর কিছু আছে কিনা, এখানে আরেকটা আছে যেটা ভালো লাগে আমাদের, হ্যাঁ, আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটা নিলাম। এবার এখানে নিচে যাবো, যাওয়ার পর ফ্রি ডাউনলোড, সাইটটার কথা মনে রাখবেন যে মকআপ ট্রি, এটা হিউজ পরিমাণ মকআপ পাওয়া যায় এখানে ফ্রি। আমি অনেক মকআপ, আমার কাছে প্রায় অনেক মকআপ ভার্সন আছে, আমি এগুলো আপনাদেরকে দিয়ে দেবো জিপ ফাইল করে, হ্যাঁ, আপনাদেরকে কষ্ট করে নামাইতে হইব না, তারপরও শিখিয়ে দিলাম যে কীভাবে নামাইতে হয়, ঠিক আছে। তা আমার কাছে যদিও নামানো আছে, তারপর আমরা এটা দেখি করি, ফ্রি ডাউনলোড, আবার আবার যতবার আসবে ফ্রি ততবার ফ্রি দিয়ে দিব, স্টার্ট অটোমেটিকলি ইন ফিউ সেকেন্ডস, ঠিক আছে। এই যে স্টার্ট হয়ে গেছে ডাউনলোড, আরে আল্লাহ, এটা 1 GB আচ্ছা, এটা বাদ দিয়ে দিই, হ্যাঁ, এটা আচ্ছা, এটা হইতে থাক, এটা বাদ। আমার কাছে আছে কিছু, আপনাদের যেটা ভালো লাগে এটা এখান থেকে ইউজ করেন, আমি যে আপনাদেরকে যেটা দিব। অল মকআপ কই, অল মকআপ, সব কিছু সাজাইছি তো 4 বছর 5 বছর ধরে, আমার কাছে সব সাজানো আছে,
তা আপনারা কাজ করার সময় এভাবে লেয়ার অর্গানাইজ করে কাজ করবেন, তাহলে সুবিধা হবে। কারণ আমার এখানে ফ্লায়ার, আইডি কার্ড যতগুলো মকআপ আছে সবার নাম আলাদা আলাদা ফোল্ডার করা আছে। বিজনেস কার্ডে গেলে সব বিজনেস কার্ড এখানে অটোমেটিক্যালি দেখা যাবে। যত রকম বিজনেস কার্ড মকআপ আছে আমার এখানে আমি অটোমেটিক্যালি দেখব। এটা আছে, এটা আছে, এখানে আবার আমি ক্রিয়েট করে বিজনেস কার্ড আছে। এটা অনেক সুন্দর একটা ইয়ে আছে। আমরা এটা ওপেন করি, গ্লোসি। এটার মধ্যে একটা গ্লোসি ভাব দিবে। হ্যাঁ, আমরা গ্লোসিটা রাখতে পারি, নর্মালও রাখতে পারি। আচ্ছা, তো এবার এখানে আসার পরে আমরা কি করব, মকআপ সিস্টেমটা দেখেন। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, মানে ফ্রন্ট সাইড এবারে লেখছে, এটা ব্যাক সাইড হবে আর কি। ফ্রন্ট সাইডে আমরা এখানে যে যদি ইয়ে মারি, অনলি আমাদের এই আমরা যেখানে ডিজাইন করছি এখানে চলে যাব। এটা কোথায়, এখানে এটা আমরা এটা দিয়ে ফ্রন্ট সাইডে দিলাম, এটা আমি এখানে বসাই দিব। দেখেন অটোমেটিক্যালি এটা ধরে গেছে। হ্যাঁ, আচ্ছা ওকে। যদি এখানে একটু বেশ কম হয় আমরা এটাকে অল্টার চাপ দিয়ে ধরে একটু বড় ছোট করে দিব। শেষ। এই দেখছেন, এই যে আমাদের কিন্তু আমরা এক্সট্রা যে সাইডটা নিয়েছিলাম, এই যে এক্সট্রা, এটা থাকবে আমাদের এক্সট্রা। আর এটা হচ্ছে মেইন ডিজাইন। দিলাম, দিয়ে আমরা দিয়ে এটা কি করবো, ক্রস চাপ দিব। ওই যে একটু আগে দেখালাম, এটা ইএস দিব। ওকে, ডান। আর এটা এখানে দিব। এটা ভালো দেখাচ্ছে না, এটা মকআপটাও তো সুন্দর না। ব্যাক সাইডে আমরা ব্যাক সাইডটা এনে বসাবো। এটা এইভাবে বড় করে দেব। এই সুন্দর, এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইনটা। এই হচ্ছে আমাদের অরিজিনাল ডিজাইন। ঠিক আছে, এখন একদম সুন্দর বিজনেস কার্ডের মতো লাগতেছে, তাই না? এখন আমরা যদি আরো ভালো কোনো মকআপে যাই তাহলে যে সুন্দর দেখতে পারবো এটা ভিউটা। রাউন্ড কর্নার আছে একটা, এটা কোনটা, একটা মিনিট, এটা না, মকআপ বেশি হয়ে গেছে। ওন বিজনেস কার্ড মকআপ তো আচ্ছা, এই একটা আছে। হ্যাঁ, এটাও সুন্দর ইয়ে হবে। আচ্ছা, আমরা এটাতে যাই, এটা কোনটা, এটাতে একটা দিব। দিলাম এখানে, এটা বড় করে এই করে দিলাম। যেটা কিন্তু গোল হয়ে গেছে। মূলত আমরা যত ডিজাইন দেখি এগুলা মূলত যে ফাইনাল যখন এটা প্রিন্ট হয় তখন যে অরিজিনাল ইয়াটা বোঝা যায়। হ্যাঁ, সৌন্দর্যটা। এই ওই অরিজিনাল সৌন্দর্যটা এটা ফুটে তোলে কে, মকআপ। মকআপের কারণেই মূলত এটা সৌন্দর্যটা ফুটে ওঠে। এখানে যেহেতু একটু ইয়া আমরা একটু বাড়াই দিলাম সৌন্দর্যের জন্য। আর একটু চাইলে ছোট করে রাখতে পারি। সেফটি এরিয়াটা দেখলাম। হ্যাঁ, ওকে। এবার আমরা যা ক্রস চিহ্ন দেওয়া ইয়েস দিব। এখন দেখেন সেই লেভেলের একটা বিজনেস কার্ড মনে হচ্ছে। কথা বোঝা গেছে? এখন এই ডিজাইনটা যদি আমরা এইভাবে যদি প্রদর্শন করি, একটা ক্লায়েন্ট তো নর্মালি এটা দেখে সে পাগল হয়ে যাবে নেওয়ার জন্য। আর এত সুন্দর একটা ডিজাইন, তাই না? কিন্তু এটা আহামরি তেমন কোনো কিছু না। কিন্তু এই লোকটা কিন্তু এই সেম ডিজাইনটা সেল করছে আজকে কত বছর ধরে কইরা কইরা। এখন সে মনে করেন যে সে এই ডিজাইনটা সেল করছে কত
1669টা। আমি মূলত আমার গাফলতির কারণে আমি কিছু করতে পারি নাই, তো দ্যাট মিন্স আমাদের এখন গ্রুপ ওয়াইজ কাজ করলে আপনাদের সাথে যদি আমি একটু সফল হই তাহলে তো ক্ষতিটা কোন জায়গায়। বুঝা গেছে? তো আশা করি আপনারা পারবেন। আমি কি এই মকআপটা আপনাদেরকে দিয়ে দিব ইয়েতে, গোল্ড ড্রাইভে লিংক করে? দিয়ে দিন ভাই। আর ওই একটু কথা আছে, ভিডিওটা একটু কালকে একটু আপলোড দিয়ে দিন, হ্যাঁ? কালকে না, ভিডিও আমি আজকে দেব। এবং এই রকম আমি 5টা ডিজাইন আপনাদেরকে পাঠাবো স্যাম্পল। আপনারা কালকের মধ্যে আমাকে 5টা ডিজাইন দিতে হবে প্রত্যেকে। কালকের মধ্যে? হ্যাঁ, যাদের ল্যাপটপ আছে প্রত্যেকে দিবে। আচ্ছা। ঠিক আছে? ওকে, আমি তো এটা সেভ করে রাখলাম। দেখ আমার কোম্পানিটার ডিজাইন হয়েছে না, এটা আমি রাইখা দিলাম। তাহলে আমি তাহলে আপনাদেরকে, হ্যাঁ কেউ কিছু বলবে মনে হয়। তুই তো যখনই করো তখনই রাইখা দাও। তো শিখাইতে শিখাইতে এক একটা নতুন বাইরে আয়। পরে তো আর খুঁজে পাই না ওগুলা। এগুলো আগে একটা ওই যে হেডফোনের একটা ফ্লায়ার বানাইলে না কি যেন? আচ্ছা সব আছে, হ্যাঁ, হ্যাঁ এগুলো ইয়াতে দিব তো, এগুলা সবগুলা হ্যাঁ, একটা সময় কাজে লাগাই দিব। বুড়া বয়সে। হেডফোন এটা কি করছি জানো তো, এটা একটা ক্লায়েন্টে ধরাই দিয়া $20 হ্যাঁ। $20 নিয়ে নিছি। ও বাবা। ভাই ওই জায়গায় দিতে আমরা তো পাই কিছু। $5 অন্তত ভাগ করে দিয়ে দিব আর আমারে। আচ্ছা ঠিক আছে, এটা এটা আমাদের এখানে কোর্সে যারা আছে, পরবর্তীতে যদি যতজন আমাদের গ্রুপে থাকবে, মানে গ্রুপ ওয়াইজ যদি কাজ করে সবাই, আর সবাইকে নিয়ে ট্যুর দিব ইনশাল্লাহ, ভালো একটা ট্যুর দিব। তখন ইনশাল্লাহ ওই টাকা ওইখানে খরচ করা হবে। হইছে। শেষ। গেছে। আচ্ছা, এখানে আরেকটা সুযোগের কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার এখন আমি ইনশাল্লাহ যদি সাত 7-8টা প্রজেক্ট টোটালি কমপ্লিট করার পর, যেমন ফ্লায়ার, বিজনেস কার্ড, ব্রোশিওর, আরও কয়েকটা বিজনেস যখন সবাই প্র্যাকটিক্যালি কাজ করতে থাকবে, তারপর আমি কন্টেস্ট ছাড়বো। সেটা হচ্ছে আমার রিয়েল ক্লায়েন্ট যারা আছে এদের কাজগুলো যখন আসবে, আমি এই সবাইকে দিব, অরিজিনাল ফাইল দিয়ে দিব, বলবো যে আপনারা ডিজাইন করেন আপনাদের মতো করে, কপি করে এটাকে সুন্দর করে বানায় দিবেন। অন্য একটা ডিজাইন, 2-3টা ডিজাইন দেখবেন, দেখার পরে একটা নতুন আইডিয়া বানাবেন। এবং নতুন আইডিয়া বলতে তাদের এখান থেকে একটু একটু কপি করে নতুন একটা আইডিয়া নিজে বানাবেন। তবে কপি অবশ্যই থাকতে হবে, কারণ কপি করা ছাড়া কেউ ভালো ডিজাইনার হতে পারে না। এটা আসলে আমি পরে বুঝতে পারছি, তো এটা আমার ভুল ছিল। তো আপনারাও সেম ভুল করার দরকার নাই, আমি দেখাই দিব। হ্যাঁ, তো আশা করি সবাই কন্টেস্টে জয়েন করবেন, ভালো কিছু করবেন। সেখানে যে জিতবে তার জন্য একটা, মানে যতটুকু দাম থাকবে আমার কাজের, তার অর্ধেক আমি তাকে দিব। ঠিক আছে? ওইটা থাকবে, কন্টেস্টে থাকবে আর কি। বুঝা গেছে? পাস পাস। ওকে ঠিক আছে। তাহলে তো শরীফ ভাই তো দৌড় দিছিল গোস দিয়া, কথা দুইটা কই। আচ্ছা ঠিক আছে, তো সবাইকে আল্লাহ হাফেজ। আমি ভিডিও এখনই দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।